হ্যালো এভরিবডি, আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকে আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি সেমি মডাল অক্সিলারি ভার্ব হ্যাড বেটার, হ্যাড ওয়েদার, উড বেটার এবং উড ওয়েদার। আপনারা না টেনে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলোচনা শুরু করা যাক। ইউজেস অফ হ্যাড বেটার, বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা যুক্তিযুক্ত বা ভালো অথবা বেশি জোর দেওয়া, এরকম যখন কোনো কিছু বোঝানো হয় তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। তো এখানে বলা হয়েছে বর্তমান বা ভবিষ্যৎ। এখন অনেকে হয়তো মনে করতে পারে যে এখানে তো হ্যাড আছে, তার হ্যাড হচ্ছে তো পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, তবে এটা পাস্টে হচ্ছে না কেন? তো এটা পাস্টে হয় না, এটা বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ করা যুক্তিযুক্ত বা ভালো বেশি জোর দেওয়া বোঝানো হয়, সেক্ষেত্রে প্রধানত আমরা হ্যাড বেটার ব্যবহার করবো। তো এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। কারণ তোমার কাজটি করাই সবচেয়ে ভালো হবে, এই যে সবচেয়ে ভালো হবে এটি আমি জোর দিয়েছি কথায়। তবে এটা এভাবে বলা যেত তোমার কাজটি করাই ভালো হবে, অথবা তোমার কাজটি করাই ভালো। ওকে, তোমার কাজটি করাই ভালো হবে এটি হচ্ছে ফিউচার টেন্সে আছে, হচ্ছে তোমার কাজটি করাই ভালো, সবচেয়ে ভালো, এটি হচ্ছে ইনডিফিনিট টেন্স, তাই না? অর্থাৎ প্রেজেন্ট টেন্স এটা। আর যেহেতু আমি বলেই দিয়েছি বর্তমান অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ করা যুক্তিযুক্ত। ওকে, তো এখানে আমি সবচেয়ে ভালো এই জন্যই দিয়েছি, কথাটিকে গুরুত্ব দিয়েছি, জোর দিয়েছি বেশি। ওকে, যেমন ইউ হ্যাড বেটার ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করাই সবচেয়ে ভালো, অথবা তোমার কাজটি করাই সবচেয়ে ভালো হবে, এরকম জোর দেওয়া হয়েছে। তো এখানে হ্যাড বেটার যুক্ত সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে যাব, তখন আমাদেরকে হ্যাড প্রথমে নিতে হবে, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস বেটার, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন হ্যাড ইউ বেটার ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করাই কি সবচেয়ে ভালো হবে, অথবা তোমার কাজটি করাই কি সবচেয়ে ভালো। ওকে, কথায় জোর দেওয়া হয়েছে। ইউ হ্যাড বেটার নট ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করাই সবচেয়ে ভালো নয়, অথবা তোমার কাজটি করাই সবচেয়ে ভালো হবে না। ওকে, আর যখন আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাব, তখন হ্যাডেন্ট অর্থাৎ হ্যাড নট দুটিকে সংযুক্ত করা হয়েছে। ওকে, সংযুক্ত করে তখন উচ্চারণ হবে হ্যাডেন্ট। ইউ বেটার ডু দি ওয়ার্ক, তোমার কি কাজটি করাই সবচাইতে ভালো হবে না। ওকে, আরও এক্সাম্পল দিয়েছি, তার এখন আশাই সবচেয়ে ভালো হবে, অথবা তার এখন আশাই সবচেয়ে ভালো। তো হি হ্যাড বেটার কাম নাও, তার এখন আশাই সবচেয়ে ভালো হবে, অথবা তার এখন আশাই সবচেয়ে ভালো। তো এখানে হচ্ছে তোমার তাকে বিয়ে করাই সবচেয়ে ভালো হবে, অথবা তোমার তাকে বিয়ে করাই সবচেয়ে ভালো। ওকে, তো একটি বিষয় সেটি হচ্ছে যে এখানে হয়তো দুটি বস্তুর মধ্যে বোঝানো হয়েছে। যেমন এখানেই বলি যে তোমার কাজটি করাই সবচেয়ে ভালো, অর্থাৎ তুমি এখন বাড়ি না দিয়ে তুমি এখন কাজটা করো, কাজটা করাই তোমার ভালো হবে। মানে দুইয়ের মধ্যে এটাকেই গ্রহণযোগ্য মনে করা হয়েছে। প্রধানত প্রতিটাই যে হ্যাড বেদার, হ্যাঁ উড বেদার, প্রতিটার ক্ষেত্রে প্রধানত এটা বোঝানো হয়েছে। তো তাদের সবাই যোগদান করাই সবচেয়ে ভালো, অথবা তাদের সবাই যোগদান করাই সবচেয়ে ভালো হবে। দে হ্যাড বেটার অ্যাটেন্ড অ্যাট দি মিটিং। ওকে, তাহলে তাদের সবাই যোগদান করাই সবচেয়ে ভালো হবে। ইউজেস অফ হ্যাড ওয়েদার, যখন হ্যাডের পরে ওয়েদার, আমরা তো আগে বেটার ইউজ করেছি কিন্তু এখন ওয়েদার। তো এখানে ওয়েদার যখন হবে তখন কি হবে? বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বরং যুক্তিযুক্ত, বরং কথাটি আসবে, এখানে বরং কথাটি আসবে। যেমন ইউ হ্যাড ওয়েদার ডু দি ওয়ার্ক, তোমার বরং কাজটি করাই ভালো অথবা ভালো হবে। ওকে, তো এখানে বরং কথাটি আমি নিয়ে এসেছি। যখন ইন্টারোগেটিভ করতে যাব বা প্রশ্নবোধক করতে যাব, হ্যাড ইউ বেটার ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করাই কি বরং ভালো হবে। ওকে, অথবা তোমার কাজটি করাই কি বরং ভালো। নেগেটিভ যখন করতে যাব, ইউ হ্যাড বেটার নট ডু দি ওয়ার্ক, তোমার কাজটি বরং না করাই ভালো হবে। ওকে, তো এরকম। তারপর যখন প্রশ্নবোধক না বোধক একসাথে থাকবে, তখন হ্যাডেন্ট ইউ বেটার ডু দি ওয়ার্ক,
হ্যাডেন্ট ইউ বেটার, এখানে বেটার আছে না, বেটার, এটা বেটার হবে না, এটা ওয়েদার হবে, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত, হচ্ছে ওয়েদার, ওয়েদার এটাও হবে ওয়েদার, ওয়েদার এটাও ওয়েদার। তাহলে হচ্ছে ঠিক হয়েছে। নেক্সট সেন্টেন্স, তার বরং এখন আশাই ভালো অথবা ভালো হবে। হি হ্যাড ওয়েদার কাম নাও, তার বরং এখানে আশাই ভালো অথবা ভালো হবে, বরং কথাটি উল্লেখ করা হয়েছে। ইউ হ্যাড ওয়েদার ম্যারি হিম, তার বরং তাকে বিয়ে করাই ভালো হবে, অথবা তোমার বরং তাকে বিয়ে করাই ভালো অথবা ভালো হবে, বর্তমান ভবিষ্যৎ দুটি বোঝানো হয়েছে। নেক্সট সেন্টেন্স, দে হ্যাড ওয়েদার অ্যাটেন্ড অ্যাট দি মিটিং, তাদের বরং সবাই যোগদান করাই ভালো হবে। তাই প্রতিটা উদাহরণ একই সেম দিয়েছি, ওকে, আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে, কারণ এগুলো অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যায়, কোথায় হ্যাড বেটার, কোথায় হ্যাড ওয়েদার, কোথায় কি হবে, এটা ব্যবহার করতে গেলে সমস্যায় পতিত হয়। এই জন্যই আমি প্রতিটা উদাহরণ একই দেওয়ার চেষ্টা করেছি আপনার মধ্যে বোঝার সুবিধার্থে। তো ইউজেস অফ উড বেটার, বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা যুক্তিযুক্ত, ভালো অথবা কম জোর দেওয়া। যেমন এখানে আমি আলোচনা করেছিলাম হ্যাড বেটার, এটা হচ্ছে বেশি জোর দেওয়া, এটি বেশি জোর দেওয়া বোঝানো হয়েছে, কিন্তু যখন আমরা উড বেটার ইউজ করব তখন কম, কাজটিকে কম জোর দেওয়া হবে। অর্থাৎ আপনি নিজেই নিজে কাজটিকে জোর দিতে চাচ্ছেন কি চাচ্ছেন না, ঠিক আছে, অর্থাৎ যে কাজটি করবেন ওই কাজটিকে জোর দিতে আপনি চাচ্ছেন কি চাচ্ছেন না, সেটার উপর ডিপেন্ড করে আপনি উড বেটার অথবা হ্যাড বেটার এই দুটার মধ্যে যে কোনো একটি ইউজ করেন। আপনি যদি কাজটিকে বেশি গুরুত্ব দেন আপনি হ্যাড বেটার দেন, আর যদি কম গুরুত্ব দেন আপনি উড বেটার দেন, একই মতো অর্থ প্রকাশ করে, তাই না? তোমার কাজটি করাই ভালো, যেমন ইউ উড বেটার ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করাই ভালো অথবা ভালো হবে। এখন এখানে যদি আপনি হ্যাড বেটার ইউজ করেন হবে, সমস্যা নাই, ইউ হ্যাড বেটার ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করাই ভালো, এটা হবে, অথবা তোমার কাজটি করাই সবচেয়ে ভালো, এটা বেশি গুরুত্ব দিচ্ছি। আর যেহেতু আমি বলেই দিয়েছি যে হ্যাড বেটার হচ্ছে বেশি গুরুত্ব বোঝানো হবে হ্যাড বেটার দিয়ে, আর উড বেটার দিয়ে কম গুরুত্ব বোঝানো হবে। এটা আপনারা যে কাজটি করবেন সেই কাজটিকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন সে অনুযায়ী আপনারা হ্যাড বেটার এবং হ্যাড বেটার ইউজ করবেন। আশা করছি আপনারা বিষয়টি পরিষ্কার হয়ে গেছেন। ইন্টারোগেটিভ, উড ইউ বেটার ডু দি ওয়ার্ক, তোমার কি কাজটি করাই ভালো অথবা ভালো হবে। নেগেটিভ, ইউ উড বেটার নট ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করা ভালো হবে না, এখানে উড বেটারের পরে নট হবে, আর যখন প্রশ্নবোধক করতে যাব উড এবং বেটারের মাঝখানে ইউ হবে। নেক্সট সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ, উডেন্ট ইউ বেটার ডু দি ওয়ার্ক, তোমার কি কাজটি করা ভালো হবে না অথবা তোমার কি কাজটি করা ভালো না, ওকে, যখন প্রশ্নবোধক এবং নাবোধক থাকবে। হি উড বেটার কাম নাও, তোমার এখন আশাই ভালো অথবা আশাই ভালো হবে। ইউ উড বেটার ম্যারি হিম, তোমার তাকে বিয়ে করাই ভালো অথবা বিয়ে করাই ভালো হবে। দে উড বেটার অ্যাটেন্ড অ্যাট দি মিটিং, তাদের সবাই যোগদান করাই ভালো অথবা যোগদান করাই ভালো হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ইউজেস অফ উড ওয়েদার। এখানে হচ্ছে কোনো কিছুর প্রতি বেশি পছন্দ ব্যক্ত করতে অথবা একটির থেকে অন্যটি বেশি পছন্দ এরকম বোঝাতে উড ওয়েদার ব্যবহার হয়। এগুলো প্রধানত সেম, একই মতো, এই যে হ্যাড বেটার, হ্যাড ওয়েদার, উড বেটার, এগুলো প্রধানত সেম। যেমন এখানে আমি যদি বলি তার এখন আশাই ভালো, অর্থাৎ তাহলে তার কোনো কাজ অর্থাৎ অন্য কাজে না দেয় তার এখন আশাই ভালো হবে, তাই না? তোমার তাকে বিয়ে করাই ভালো, অর্থাৎ সে বিয়ে তো নাও করতে পারে অথবা অন্য কাউকে বিয়ে করতে পারে অথবা পরবর্তীতে বিয়ে করতে পারে, অর্থাৎ পরবর্তীতে বিয়ে না করে তোমার এখন বিয়ে করাই ভালো। এখানেও কিন্তু দুইয়ের মধ্যে বোঝানো হয়েছে, পছন্দ এখনই কথাটিকে উল্লেখ করা হয়েছে এবং জোর দেওয়া হয়েছে এখন, তাই না? কম জোর, যদিও এটি দিয়ে কম জোর বোঝানো হয়েছে, তবুও এটা দুইয়ের মধ্যে এখানে বেছে নেওয়া হচ্ছে। তো ঠিক আছে, প্রতিটাই দুইয়ের মধ্যে ব্যবহৃত হয়, তবে এটা বাংলাদেশের যেসব গ্রামার আছে প্রধানত উড বেটার পরে প্রধানত দেন বসে থাকে, বাকিগুলো পরে প্রধানত বসায় না। তো আপনারা সেটাই ফলো করেন, কিন্তু বিভিন্ন দেশের যেসব গ্রামার আছে সেগুলোতে প্রধানত উড বেটারের পরেও দেন বসায়, হ্যাড বেটার এদের পরে দেন বসাই থাকে, ওকে। তো আপনারা দেখেন, এখন আমি আলোচনা করব ইউজেস অফ উড ওয়েদার।
তো কোনো কিছুর প্রতি বেশি পছন্দ ব্যক্ত করতে অথবা একটির থেকে অন্যটি বেশি পছন্দ এরকম যখন বোঝায় তখন সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস V1 অর্থাৎ বেশি পছন্দযুক্ত শব্দ দেন প্লাস কম পছন্দযুক্ত শব্দ। যেমন আমি বললাম বিয়ে করাচ্ছে মারা যাব, আমার বিয়ে করাচ্ছে মারা যাওয়া ভালো। আই উড রেদার ডাই দেন ম্যারি। তো দেনের আগে ভার্ব হয়েছে, দেনের পরেও ভার্ব হয়েছে। ওকে, দেনের আগে যদি নাউন হয় দেনের পরেও নাউন হবে, বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এখানে যেমন দেখেন, এখানে আমি বরং কফির চেয়ে চা পান করব, অথবা আমার বরং চায়ের চেয়ে কফি পান করা ভালো। তো আই উড রেদার ড্রিঙ্ক কফি দিন টি। তো এখানে কফিও নাউন, টিও নাউন। ওকে, যেমন এখানে ডাই হচ্ছে ভার্ব, ম্যারিও হচ্ছে ভার্ব, অর্থাৎ দিনের আগে যদি ভার্ব হয় দিনের পরেও আপনারা ভার্ব বসাবেন। এই অনুরূপভাবে হি উড রেদার প্লে ক্রিকেট দেন ফুটবল। এখানে ক্রিকেটও নাউন, ফুটবলও নাউন। সে বরং ফুটবলের চেয়ে ক্রিকেট খেলবে, অথবা তার বরং ফুটবলের চেয়ে ক্রিকেট খেলায় ভালো। ওকে, নেক্সট সেন্টেন্স, আই উড রেদার গো হোম দেন মার্কেট। এখানেও হোমটা নাউন, মার্কেটও নাউন। এই জন্য আমি বলেছি যে বেশি পছন্দযুক্ত শব্দ হচ্ছে দিনের আগে হবে, আর কম পছন্দযুক্ত শব্দ হচ্ছে দিনের পরে হবে। এখানে আমি নির্দিষ্ট করে দিই নাই যে দিনের আগে ভার্ব হবে, দিনের পরে ভার্ব হবে, এটা আমি নির্দিষ্ট করি, কারণ ভার্বও বসতে পারে, নাউনও বসতে পারে, তাই না? এই জন্য আমি ওটা নির্দিষ্ট করে দিই না, আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা কনফিউশনে না পড়ে যান। আমি বরং ভিক্ষার চেয়ে অনাহারে থাকবো, আমার বরং ভিক্ষার চেয়ে অনাহারে থাকা ভালো। আই উড রেদার স্টাফ দেন বেগ। আমি বরং ভিক্ষার চেয়ে অনাহারে থাকবো, অর্থাৎ এটাও বোঝানো হয়েছে, অর্থ অন্যও হতে পারে। যেমন আমি অনাহারে থাকবো বরং ভিক্ষা করবো না, এটাই তো বোঝানো হয়েছে। মানে সেন্স, মানে আপনার সেন্সটা অ্যাটিটিউডটা আপনি চেঞ্জ করে অন্যভাবে বলতে পারেন, সমস্যা নাই। ওকে, তুমি বরং রাজশাহী চেয়ে ঢাকা আসো, তোমার বরং ঢাকার চেয়ে রাজশাহী আসা ভালো। তুমি ঢাকা না যেয়ে তুমি রাজশাহী আসো। ওকে, এটাও বলতে পারি, তুমি ঢাকা না যেয়ে রাজশাহী আসা ভালো, অর্থাৎ তুমি বরং রাজশাহী চেয়ে ঢাকা আসো, অথবা তোমার বরং ঢাকা চেয়ে রাজশাহী আসা ভালো। ইউ উড রেদার কাম ইন রাজশাহী দেন ঢাকা। তো দিনের আগে রাজশাহী নাউন এবং ঢাকাও নাউন। ওকে, সালাম উড রেদার কল রহিম দেন বাবু। সালাম বরং বাবুর চেয়ে রহিমকে ডাকবে, অথবা সালামের বরং বাবুর চেয়ে রহিমকে ডাকা ভালো। ওকে, অথবা সালাম হচ্ছে বাবুর থেকে রহিমকে বেশি পছন্দ করে বা তাকেই ডাকে। ওকে, তো আপনার সেন্স অনুযায়ী আপনারা বলবেন, মানে সেন্সটা মিলে দেবেন। তবে যেরকম এখানে ট্রান্সলেশন দিয়েছি এগুলোই করার চেষ্টা করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম সেটি আবার একটু বলে দিচ্ছি। সেটা হ্যাড বেটার হচ্ছে, আমরা যেটা আলোচনা করলাম, হ্যাড বেটার হচ্ছে কর্মে ভালো, অর্থাৎ কোনো কাজ করা সবচেয়ে যুক্তিযুক্ত অথবা বেশি যখন জোর দেওয়া বোঝানো হবে তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। ঠিক আছে, আর যখন উড বেটার ব্যবহার করব তখন কোনো কাজে যখন আমরা কম জোর দেব, মানে কাজটি করা কম যুক্তিযুক্ত, সেক্ষেত্রে আমরা উড বেটার ব্যবহার করব। আর হচ্ছে উড হ্যাড বেটার ব্যবহার করব যখন বরং যুক্তিযুক্ত বা ভালো, কোনো কাজ করা বরং যুক্তিযুক্ত অথবা ভালো, এখানে বরং কথাটি উল্লেখ করা হবে। ওকে, আবার হচ্ছে উড রেদার হচ্ছে যখন একটির থেকে অন্যটি পছন্দ, এরকম। এক্ষেত্রে প্রধানত দেন আমরা ব্যবহার করব। উড রেদার ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার বেশি পছন্দযুক্ত শব্দ, তারপর দেন, এটি ব্যবহার করব। তারপর হচ্ছে কম পছন্দযুক্ত শব্দ, তো এটি ব্যবহার করব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমার ইউটিউব চ্যানেল কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে নেক্সটে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও বানাতে পারি এবং সেখানে আরও সুন্দরভাবে বুঝে দিতে পারি। তো আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।